হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলায় ব্রেকফাস্ট দিয়ে তোমাদের ভিডিওটা শুরু করব, কারণ আমার অনেক আগে কয়েক 2 ঘন্টা আগে, প্রায় ঘর দোর মোছা 2-3 ঘন্টা আগে ঘর ঠর পরিষ্কার করা, মোছা, স্নান করা সবই হয়ে গেছে। এখন শুধু রান্নাটার অপেক্ষা। বাজারে গেছে দাদা, বাজার আসলে তবেই রান্না শুরু হয়ে যাবে। তো ছেলে ব্রেকফাস্ট করছে, দেখতেই পাচ্ছ পেছনে, এই যে ও পড়তে গেছিল। ও আজকে রুটি আর চিকেন খাচ্ছে, আর আমি একটু চা খেয়ে নেবো আর পরোটা দিয়ে। আর দাদা বাজার নিয়ে এই যে চলেও এসছে, দেখাচ্ছি তো, বাজার নিয়ে ঢুকছে। এবারই রান্না বান্না শুরু হবে, আর কাজ বাজ সব হয়ে গেছে। কাজ করছে, চাল ঢালছে। আরেকটা বালতি আছে বাবু নিচে। হ্যাঁ, নিয়ে এসছে লিচু, আবার নিয়ে এসছে, বুঝলি বাবু। সেদিন এত লিচু নষ্ট হয়েছে। আরে এই ছেলেটাও খায় না, বদমাস আছে। হ্যাঁ, মা রোজ খায়, মা তুমি খাবে না, আর শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায়। আর সেদিন বলেছে আর ঘরে লিচু আনবো না, আবার আজকে নিয়ে এসছে একবার। আমি 2-1টা খাই, আমার অত ফলের প্রতি অত নেই। কিসের প্রতি আছে গো? কিছুর প্রতি না থাকুক, কিন্তু তুই কেন খাবি না? তোর তো এখন খাওয়ার বয়স। ও, খাওয়ার আবার বয়স আছে নি? হ্যাঁ, ভালো বলেছো তো। তুই ওই বালতিটায় চাল ঢাল, আর আজকে 101টা লিচু খাবি। এই যে সবজি নিয়ে এসছে, শাক, কি যেন ডাঁটা শাক, এটাও ডাঁটা, চাল কুমড়ো। এই মাসে এটা তো জ্যৈষ্ঠী মাস, আমাদের তো লাউ খেতে নেই। এখানে মাছ নিয়ে এসছে, টিফিনের বাসন পড়ে রয়েছে, আজকে কিছু সব হয়ে গেছে। এই রান্না খাওয়াটাই, বাজার দেরি করে আসলেই না আমার দেরি হয়ে যায়। পুঁটি মাছ, পুঁটি মাছ, এটা হচ্ছে চিংড়ি, বড় বড় চিংড়ি, অনেক চিংড়ি। কালকে বলছিলাম এই চিংড়িতে এবছর একদিনও আনুই, তাই নিয়ে এসছে আজকে। আর এটা কি বাটা না পার্শে আমি ঠিক বলতে পারবো না। হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ, ঢালো। দুটো বালতিতে চাল ঢেলে বাদ বাকিটা গিট দিয়ে রেখে দে। এই কাজগুলো ওই করে, আমার আর দ্বারা এখন সম্ভব না, খুব কোমরে ব্যথা করে আমার। কোমরে ব্যথা তো। এইটা বাটা না পার্শে মাছ, তোমরা কমেন্ট করে জানিও। আমি ঠিক অতটা বাটা আর পার্শে না ঠিক বুঝতে পারি না। আর কি আছে কিছু না, বাবা বাটা পার্শে এক গাদা নিয়ে এসছে। আচ্ছা, কাটা এই মাছ আমার ছেলে তো ভাজা ছাড়া খেতেই চায় না। চলো এসব ধুয়ে টুয়ে পরিষ্কার করি, টিফিনের বাসনগুলো মাজি, তারপরে সবজিগুলো গুছাই। অনেক কাজ, শুধু টিফিন খাওয়া হয়েছে, দাদা জলমুড়ি খেয়ে চলে গেছে, ছেলে পরোটা আর চিকেন খেয়েছে, আর আমি পরোটা আর চা খেয়েছি। আবার কৌটো করে করে ঢালছিস কেন? আরে এত ভরতে হবে না। বাসনগুলো মেজে নিয়েছি মোটামুটি, টিফিনের বাসনগুলো। এখনো সবজি গোছানো হয়নি, মাছ টাছ ধুয়ে তুলে দিয়েছি ফ্রিজে যতটা রাখার। পুঁটি মাছগুলো নিয়ে নিয়েছি, পুঁটি মাছগুলো বেশ বড় বড় আছে। তো এটাকে ভাজা করে পুঁটি মাছের চচ্চড়ি করবো। এই ডাঁটা আছে, কুমড়ো আছে, এই কুমড়ো না সরি, ডাঁটা আছে, বেগুন আছে, এই দিয়ে একটা চচ্চড়ি করবো, টক ডাল করবো। আর এই যে বড় যে চিংড়িগুলো এনেছে, এই চিংড়িগুলো করবো। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই। পুঁটি মাছগুলোকে আগে ভেজে নিই একটু হালকা করে।
ভাজা হোক ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিই। ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার আমি নামিয়ে নেব। মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি। এটা হচ্ছে তোমার ডাঁটা, কাটোয়ার ডাঁটা, বেগুন আর আলু, এই দিয়ে আজকে চচ্চড়িটা করবো। আর কাঁচা লঙ্কা চিড়ে নেবো আর দিয়ে দেবো এর মধ্যে কালো জিরা ফোড়ন আর নুন হলুদ, আর কিচ্ছু দেবো না। আমি চচ্চড়িটা একদম ভাজা ভাজা করি, কারণ এর মধ্যে একটু জল অ্যাড করি না, ওই কারণে মানে আর একটু সরু করে কাটলে ভালো হতো চচ্চড়িগুলো। কিন্তু সত্যি কথা বলতে কি বলতো, আমি বেশি জিরি করে কোনো জিনিসই কাটতে পারি না, এটা আমার শাশুড়ি ভালো পারে। তো আজকে আমি কেটেছি, এই কারণে আর কি বেশি জিরি করে কাটতে পারিনি। তো জিরি করে কাটলে না, যেহেতু জল দিই না চচ্চড়িটায়, তাহলে ভালো মানে সবজিটা সেদ্ধ হয় আর ভালো আর কি লাগেও খেতে। যাই হোক, এইটাই, আমিও জল অ্যাড করব না, তো একটু সময় বেশি লাগবে আর সিমে দিয়ে একটু ঢেকে রাখতে হবে, এই যা, নাহলে কিছুই না। দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো সবজিগুলো। খুব একটা তেল দিলাম না, খুব মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম, কারণ এত গরমে না তেল মশলা এখন একটু না খাওয়াই ভালো, একটু অ্যাভয়েড করা ভালো। আর কি বলবো, হঠাৎ সকাল থেকে ভালোই ছিলাম, এই মাছ ধুতে হঠাৎ করে দেখছি আমার কোমরটা এত জোরে একটা খিচ মেরে উঠলো, না পাচ্ছি দাঁড়াতে, না পাচ্ছি বসতে, এত যে কষ্ট হচ্ছে কি বলবো। গরমে রান্না করতেও পারছি না, তার থেকে বড় কথা হচ্ছে গরমে তো রান্না করতেই হবে, সেটা তো কথা না, কিন্তু কোমরটা এত জোরে খিচ মেরে উঠলো যেন আমি সহ্য করতে পারছি না। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। লঙ্কা দিয়ে হলুদ আর নুনটা যে দিলাম, তারপরে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এটা দিয়ে চাপা দিয়ে দেবো আর গ্যাসটা একটু কমিয়ে দেবো। ভাত এখনো হচ্ছে, পুঁটি মাছগুলো ঠিক নামানোর আগে দিয়ে দেবো। চিংড়ি মাছ করবো আর ডাল করব। প্রচণ্ড গরম লাগছে, সহ্য করতে পারছি না। সবজিগুলো এবার একটু গুছিয়ে নিই, আগের দিনের সবজি পরিষ্কার করে সবজিগুলো গুছিয়ে নিই। কিন্তু আমি নিচে বসবো কী করে সেটাই ভাবছি, কারণ হঠাৎ করে মাজাটা এমন হলো, মানে না পারছি কাউকে বলতে, না পারছি সহ্য করতে, না পারছি এগুলো ফেলে দিয়ে, সব কিছু ফেলে দিয়ে শুয়ে পড়তে। কোনটা করব বুঝে উঠতে পারছি না। শুয়ে পড়লেও তো হবে না, সব তো খাবার টাইমে খেতে তো আসবে, এমন নয় যে করে দেওয়ার কেউ আছে। কি জানি এখনই এমনই হয় গো, শরীরটা যখন তখন এরকম হয়ে ওঠে, কি বলবো কাউকে বোঝাতেও পারি না। তো ভাত ফুটে উঠেছে, ভাতটাকে নামাবো, হয়ে এসছে ভাজা ভাজা। এবার মাছটা দিয়ে দেবো, পুঁটি মাছটার মধ্যে, তারপরে আর একটু ভাজা করে এবার নামিয়ে দেবো। আর এদিকে চিংড়ি মাছটাকে দেখো, একটু পোস্ত দিয়ে টমেটো বেটেছিলাম। আর এটা যে দেখছো, এটা তেল দিয়েছি। আসলে পোস্ত আর টমেটো বাটাটা একটু জল হতো, ওই জন্য মনে হচ্ছে অনেকটা তেল কিন্তু যতটা লাগাতো এগুলোতে একটু তেল বেশিই লাগে, তো একটু তেল দিয়েছি, দেখে মনে হচ্ছে যতটা ততটা নয়। আর কি দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা টমেটোর সঙ্গে বেটে দিয়েছি তাই। এবার এটাকে ভালো করে মেখে নেব, মেখে তারপরে কড়াইতে একবারে বসিয়ে দেবো। তো চলো, চচ্চড়িটা প্রায় হয়েই আসলো। চচ্চড়িটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নামানোর পরে চিংড়িগুলো বসিয়ে দিয়েছি। চিংড়িগুলো সাইজ বেশ বড়ই আছে, তো সব কিছু দিয়ে তো দেখলে মেখে রেখেছিলাম, ওটাকে জাস্ট
কড়াইতে দিয়ে দিলাম। আর যেই বাটিটার মধ্যে মেখেছিলাম ওটাকে জাস্ট একটু ধুয়ে একটুখানি ধোয়া জলটা, মানে পুরোটা না, ওই বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ঢেকে দেবো। এইভাবেই চিংড়ি মাছটা আমি করে নেবো, এর মধ্যে আর কিছুই অ্যাড করব না, কারণ সব কিছু মশলা দিয়ে মেখে একবারে কড়াইতে বসিয়ে দিয়েছি। রান্না করছি আর যাই করছি খুবই কষ্ট করছি, কোমরটা কিন্তু কোনোভাবেই ব্যথা কমছে না। ভাত হয়ে গেছে, সেগুলো হয়ে যাওয়ার পরে ডালটা বসাবো। ডালটা বসানোর পরে রান্না হয়ে যাবে, রান্নাঘরটা পরিষ্কার করলে হয়ে যায়, কাজ কমপ্লিট। মাছটা রেডি হয়ে গেছে, পুরো ঝোলটা টেনে গেছে, পুরো শুকনো শুকনো করেছি, এভাবেই ভালো লাগে। আর এখন একটু গরম মশলা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ ওপর থেকে, আর একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। ভীষণ ভালো লাগে খেতে চিংড়ি মাছগুলো এইভাবে রান্না করলে, আমার তো ভীষণ প্রিয়। দাদা যদিও বা চিংড়ি মাছ খুব একটা পছন্দ করে না এই গরমে, আমি ভালোবাসি, কিন্তু তবু এখন খেতে পারি না অ্যালার্জির ভয়তে। তো আজকে একটু খাবো। এদিকে তো কোমরের অবস্থা ভালোও না, আর এদিকে দেখো সমস্ত কাজ করে নিয়েছি, প্রায় বাসন টাসন সব মেজে নিয়েছি, শুধু এই কড়াইটাই বাকি। এদিকে রান্নাঘরও সব পরিষ্কার করে নিয়েছি। এই ঘরটা পরিষ্কার সবসময়, মানে অনেক সকালেই হয়ে গেছে। লাইটটা অফ করে রেখেছি, কারণ গরমে এত লাইট জ্বালানো যাচ্ছে না। চলো তাহলে এইটুকু জায়গা পরিষ্কার করে আমি যাবো এবার ওপরে। তো গরম লাগছে, কি বলবো, আলোটা মুখে পড়ছে আর ব্যথাটাও খুব করছে। একটা গ্যাসের ওষুধ খেলাম, যে গ্যাসে করছে কিনা, গ্যাসে এরকম হচ্ছে কিনা, দেখা যাক কি হয়। গ্যাসের ওষুধটা খেলাম, তার মধ্যে আজকে আবার চিংড়ি মাছ রান্না করে ফেলেছি। আগে তো বুঝতে পারিনি এরকম হবে। তবে বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু গরম কম নেই। হাওয়া দিলে কি হবে, গরম কম নেই। তো এখন আমি একটু স্নানে যাব, রান্না বান্না হয়ে গেছে, এখন একটু স্নানে যাচ্ছি। সকালবেলা 6:30টায় একবার আমার ভালোভাবেই স্নান হয়ে গেছে, বাসি কাজকর্ম করে। আজকে বৃহস্পতিবার, সমস্ত ঘর বাড়ি মুছে টুছে সব হয়ে গেছে, কিন্তু এত গরম লাগছে আর সহ্য করতে পারছি না। এখন আমি একটু স্নান করতে যাবো, এই ব্যথাটাকে নিয়েই আস্তে আস্তে যাচ্ছি। দেখা যাক, ব্যথার ওষুধ এখনই খাবো না, গ্যাসের ওষুধটা খেয়ে দেখি কী হয়, তারপর যদি সেরকম বুঝি তবে তো খেতেই হবে। চলে আসলাম, প্রচণ্ড গরম লাগছে। আমাদের ওপরের ঘরটায় বেশি গরম, কিন্তু কী করবো, থাকতে তো হবেই। রান্নাবান্না করে ওপরে চলে এসেছি, স্নান করে নাইটি ফাইটি ছেড়ে নিলাম, কারণ এত গরম না, ঘামে পুরো স্নান করে যাই। একটু রেস্ট নেব, তারপরে দাদা কখন বাড়িতে আসে দেখি, তারপরে খাওয়া দাওয়া হবে। আবার চলে এসেছি তোমাদের সাথে। কটা কুর্তি কিনেছি, তার পেছনে রহস্য আছে। প্যান্ট কিনতে গেছিলাম, মানে যেহেতু লেগিংস আমি একটু গরমে পরতে পারছি না, প্যারালাল প্যান্ট কিনতে গেছিলাম। সেই প্যান্ট কিনে নিয়ে এসে দেখছি হাঁটু অবধি হয়ে গেছে, মানে ছোট হয়েছে প্যান্ট। তো ওইগুলো চেঞ্জ করে দাদা আবার এই কুর্তিগুলো নিয়ে এসেছে। আবার হাতা লাগিয়েছে, কেমন হয়েছে কুর্তিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। একটু হাতাটা আমি খুলে ফেলি, হাতাটা লাগাতে পারিনি, হচ্ছে হাতাটার বগলটা মেরে দিতে, আর দিয়েছে হচ্ছে হাতা লাগিয়ে। এত গরমে আমি এই হাতা লাগানোটা করতে পারবো না। কুর্তিটার দাম অনেক নিয়ে নিয়েছে দাদার কাছে তো আসলে, কিন্তু কুর্তিটার কাপড়টা খুব সুন্দর। এইটা আমি নিজে কিনেছি, এইটা ফ্রক স্টাইল। কেমন হয়েছে জানিও। আরও একটা আছে, এটা এখানে নেই, অন্য জায়গায় আছে। তো ঠিক আছে, আজকের ব্লগটা বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, টাটা।